আসসালামু আলাইকুম। রাবেয়া কিচেন থেকে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। আশা করছি সবাই ভালো আছেন। সারাদিন রোজা রাখার পরে যে ডিহাইড্রেশনের ঘাটতি হয় তা পূরণ করবে, পেটকে ঠান্ডা রাখবে, আর যাদের কোষ্ঠকাঠিন্য রোগে ভুগছেন তারা তো অনায়াসে তৈরি করে খেতে পারবেন। হ্যাঁ, আমি আজ আপনাদেরকে তৈরি করে দেখাবো কিভাবে ঘরে থাকা সব উপকরণ দিয়ে সহজেই চিড়ার একটা মজাদার ডেজার্ট তৈরি করা যায়। আমি এর নাম দিয়েছি চিড়ার ঠান্ডা পায়েস। ইফতার ছাড়া সেহরিতেও খেতে পারেন এবং অন্য যে কোনো গরমের সময় মেহমানদারিতেও এই ডেজার্টটি তৈরি করে খাওয়াতে পারেন। তো চলুন দেখে নিই এই ডেজার্টটি তৈরি করতে আমার কি কি লাগছে। চিড়া, ঘন লিকুইড দুধ, গুঁড়া দুধ, টক দই, খেজুরের গুড়, ফ্রেশ নারকেল কোরানো, কলা ও লবণ। আমি এখানে 2 কাপ চিড়া নিয়েছি। চিড়াগুলো খুবই পাতলা, তাই সাথে সাথেই পানি দিয়ে ধুয়ে নিতে হবে। আগে থেকে ভিজিয়ে রাখার কোনো দরকার নেই, আর ময়লাও তেমন নেই, তাই তাড়াতাড়ি ধুয়ে নিচ্ছি। ধোয়ার পরে আমি একটা ট্রেনারের সাহায্যে পানিগুলো ঝরিয়ে নিব। এবার একটা মিক্সিং বলে পানি ঝরানো চিড়াগুলো নিয়ে নিলাম। দিয়ে দিচ্ছি ঘন 1 কাপ টক দই। আপনাদের দই যদি পাতলা হয় সেক্ষেত্রে চা ছাঁকনি অথবা কোনো ছাঁকনি দিয়ে দইটা একটু ছেঁকে নিচে পানিটুকু ফেলে দিলেই হবে। দিয়ে দিচ্ছি ঘন তরল দুধ 2 কাপ। লবণ পরিমাণ মতো দিয়ে খেজুরের গুড় আধা কাপ। এবার ভালো করে মিশিয়ে নিচ্ছি। মিষ্টিটা আপনাদের ইচ্ছা অনুযায়ী কম বেশি বাড়াতে পারেন। এবার দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ গুঁড়া দুধ। ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি। একেবারে ঘন একটা পায়েসের ফ্লেভারের এই ডিশটা হবে। এবার একটা কলা মাঝখান দিয়ে কেটে ছোট ছোট পিস করে চিড়ার মিশ্রণটিতে মিশিয়ে দেব। এখানে আধা কাপ ফ্রেশ মিহি কুড়ানো নারিকেলের বেশিরভাগটুকুই দিয়ে দিলাম। সামান্য একটু রেখে দিয়েছি, আমার কাছে বেশি মনে হচ্ছিল। আর এইরকম রসালো খেজুর কুচি কুচি করে কেটে উপরে সাজিয়ে দিলাম। খাওয়ার সময় প্রতিটা কামড়ে দারুণ স্বাদ লাগবে এই খেজুরগুলো। হয়ে গেল কত সহজেই মজাদার একটা ঠান্ডা চিড়ার পায়েস। ঘন দুধ, দইয়ের রসে, কলা, নারকেল, খেজুর ও খেজুরের গুড় সব মিলে একটা অসাধারণ স্বাদের হেলদি খাবারটি আকর্ষণীয় করে তুলবে ইফতারের আয়োজনে। বিশেষ করে গরমে তেলের ভাজা পোড়া একটু কমিয়ে যদি এইরকম একটা হেলদি প্রোটিন সমৃদ্ধ ডিশ তৈরি করে খান তাহলে দেখবেন আপনাদের খুবই ভালো লাগবে। আশা করছি আজকের এই রেসিপিটি আপনাদের ভালো লাগবে, আর ভালো লাগলেই আমার সার্থকতা। আর এই দাবিতেই আমি আপনাদেরকে অনুরোধ করব, আমার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে লাইক ও কমেন্ট করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে আরও সামনের দিকে এগিয়ে যেতে সাহায্য করবেন। অনেক ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।